পৃথিবীর উন্নত অনেক দেশ আছে যে দেশগুলো আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে আমাদেরকে চাপের মধ্যে রাখে। যদিও পৃথিবীতে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে বাংলাদেশের মানুষের মতো সচেতন, বাংলাদেশে মানুষের মতো সতর্ক এবং দায়িত্বশীল মানুষ পৃথিবীতে পরের কথা আমাদের সাবকন্টিনেন্টের আশেপাশের কোনো দেশের মধ্যেও নেই। আমি চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় পড়েছি। হাটাজারি মাদ্রাসায় যদি আপনি যান, আপনি দেখতে পাবেন এখনো শত বছর ধরে ঠিক মাদ্রাসার মসজিদের ওয়াল ঘেঁষে সামান্য কয়েক মিটার দূরেই একটি মন্দির আছে। এই শত বছরের ইতিহাসে কোনোদিন মন্দির থেকে একটি ইট মসজিদে যায়নি, মসজিদ থেকে একটা ইট মন্দিরে আসেনি। এর নাম বাংলাদেশ। সেই বাংলাদেশের মানুষকে সংখ্যালঘুদের অধিকার শেখাতে যারা আসে তাদের চরিত্র আমরা খুব ভালো করে জানি। মুসলমানদের সাথে মুস্কি হেসে কথা বলে মুসলমানদের ধ্বংসের যাবতীয় আয়োজন করার এই কারিগরেরা আমাদেরকে আজ সবক দিতে আসে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে। আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মানুষেরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি, ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে, তোমরা তাদের সাথে সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। আমরা সেই ধর্মের অনুসারী, আমরা সেই নবীর উম্মত যার প্রতি এই আয়াত নাজিল হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জীবন দর্শন রেখে গেছেন যে জীবন দর্শনে অন্য এবং ভিন্ন মতের মানুষদেরকেও আমাদের সহ্য করতে তিনি শিখিয়েছেন। তার ঐতিহাসিক মদিনা সনদের কথা আমরা কে না জানি, যে মদিনা সনদ আজও গোটা বিশ্বের মানুষের কাছে সবচেয়ে বড় রোল মডেল। ভিন্ন ধর্মের মানুষদেরকে কিভাবে অ্যাকোমোডেট করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়বার উদ্যোগ নিতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন মডেল।